আসসালামু আলাইকুম রাসেল ভাই। আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম মোহাম্মদ অনির্বাণ ইসলাম। খুলনা জেলার সোনাডাঙ্গা থানার বন্দরগাতি বাজার এলাকায় আমার বাসা। 2011 সাল থেকে আমি আপনার অনুষ্ঠান ভূত FM এবং পরবর্তীতে ভূত.com অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। বরাবরের মতো এবারও শুক্রবারে একটি ঘটনা পাঠালাম, আশা করি এটি পড়ে শোনাবেন। যাই হোক, আমি আজ যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নানির কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনা যদিও কিছুটা ছোট, কিন্তু বলা বাহুল্য ঘটনার কিছু অংশ আপনাদের কাছে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে হতে পারে। তবে আমি জোর গলায় বলতে পারি এটি 100% সত্য। আমার নানির নাম মিনা, এটা ছদ্মনাম। এখানে একটা ফুটনোট দিতে চাই। তিনি যখন আমার নানাকে বিয়ে করেন তার আগে তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। বিয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। যাই হোক, আমি ঘটনায় চলে যাই। তখন দেশে আইয়ুব খানের শাসন চলছে। সময়টা 1967-68 সাল। সেই সময় আমার বাসা খুলনা শহরে রূপসা এলাকায়। আমাদের বাসার পাশে যে রাস্তাটা চলে গেছে সেটি রূপসা মহাশ্মশান ঘাটে গিয়ে শেষ হয়েছে। বিকেলবেলা আমি আমার বন্ধুদের নিয়ে এই রাস্তার এক ধারে খেলাধুলা এবং হইচই করতাম। একদিন বিকেলে খেলার সময় আমরা দেখি ওই রাস্তা দিয়ে হিন্দু ধর্মের লোকজন একটি লাশ শ্মশানে পোড়াবার জন্য নিয়ে যাচ্ছে। যিনি মারা গেছেন তার বয়স 70-75 মতো হবে। পথে শিকি আধুলি ফেলছেন আর হরিবোল হরিবোল পাঠ করছেন। আমরা তো ব্যস্ত শিকি আর আধুলি কুড়ানোর কাজে। হঠাৎ আমার একটা কৌতূহল হলো, হিন্দু ধর্মের মানুষেরা লাশ কিভাবে সৎকার করে, কারণ আমি এর আগে কখনোই এগুলো দেখিনি। তো আজ দেখার ইচ্ছে হলো। যেই বলা সেই কাজ। আমরা 5-6 জন মিলে ঠিক করি পিছু পিছু যাব এবং লাশ কিভাবে পোড়ায় তা দেখব। যখন আমরা শ্মশানে গিয়ে উপস্থিত হলাম, দেখি তারা আম গাছের কাঠ দিয়ে চিতা সাজিয়ে লাশকে তার উপরে শুইয়ে দিয়েছে। তারপর বাকি কাঠ দিয়ে সমস্ত শরীর এবং কিছু চারা দিয়ে মুখ ঢেকে দিল। শেষে পরিবারের একজন জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে দিল। আমরা এগুলোই দেখছিলাম। 1 ঘন্টা পর হঠাৎ দেখি লাশটা যেন চিতা ছেড়ে ওপরে ওঠার চেষ্টা করছে। এটা দেখে আমরা ভয়ে সেই জায়গা থেকে দৌড়ে বাসায় ছুটলাম। বাসার আঙিনায় এসে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হবার পর কি হয়েছে আমার মনে নেই। পরে আমি জ্ঞান ফিরে দেখি মা মাথায় পানি ঢালছেন আর কান্না করছেন। প্রতিবেশীরা অনেকেই বাসায় ভিড় করেছেন। বাবাকে খবর দেওয়া হয়েছিল, তিনিও বাসায় ততক্ষণে চলে এসেছেন। আমি একটু সুস্থ বোধ করলে সবাই কারণ জিজ্ঞেস করে। আমি পুরো ঘটনাটা বলি। সবাই আমাকে তিরস্কার করেন এবং সেখানে না যেতে বলেন। রাতে প্রচণ্ড জ্বরের কবলে আমি উল্টাপাল্টা প্রলাপ বকতে শুরু করি। পরে একজন কবিরাজকে আনা হয়। তিনি আমাকে পানি পড়া দেন এবং একটি ছোট পাথরের মতো তাবিজ দিয়ে আমার পরিবারের লোকদের বলেন, আপনার মেয়ের ওপর শ্মশানের খারাপ বক্কার নজর আছে। আগামী 3 মাস এই তাবিজ পরিধান করতে হবে, নতুবা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের বাসা আমি মন্ত্র পড়ে বন্ধ করে দিলাম। যিশুকে মনে করুন এবং মেয়ের প্রতি যত্ন নিন। পরে আমি জ্বরের প্রভাবে 7-8 দিন অসুস্থ থাকি। 3 মাস ধরে তাবিজ রাখি, কোনো সমস্যা হয় না। সমস্যা শুরু হয় 3 মাস পর তাবিজ হারিয়ে যাওয়ার পর থেকে। একদিন বাথরুম থেকে সেটি হারিয়ে যায়। অনেক খুঁজেছিলাম কিন্তু সেটি আর পাইনি। এরপর আমি রাতে অনেক ভয়ানক স্বপ্ন দেখা শুরু করি, যেমন আমার বাসা আগুনে পুড়ে যাচ্ছে, মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, শ্মশানের সেই লাশ চিতা ফুঁড়ে আমাকে তাড়া করছে, ইত্যাদি ইত্যাদি। 1 সপ্তাহ পর সেই কবিরাজকে আবার আমাদের বাসায় আনা হয়। তিনি বলেন তাকে আগামী অমাবস্যা অবধি সময় দিতে হবে। উল্লেখ্য, 5 দিন পর অমাবস্যা হবে। বাসার ক্যালেন্ডারে আমি সেটা দেখেছি। অনেক ভয় লাগতো তখন, কখন কি হয়। 5 দিন পর রাত 11টায় কবিরাজ আমাদের বাসার আঙিনায় এসে আমার বাবাকে ডাকে। বাবা বাইরে বেরিয়ে কবিরাজকে প্রণাম করে। কিছু একটা বলতে যাবেন, তখন কবিরাজ বলেন, আমি এখন একটা কাজ করব। আপনি একটা মাটির ঘট আর একটা কবুতর জোগাড় করুন। এত রাতে এই জিনিসগুলি বাবা অনেক কষ্টে জোগাড় করার পর জানলা দিয়ে দেখলাম কবিরাজ সেটি পেয়ে অনেক খুশি হলেন। এরপর তিনি বাসার সামনে একটা জবা গাছের নিচে বড় গর্ত করেন এবং মাটির ঘটটা তাতে রাখেন।
এরপর তাতে একটা বেলপাতার জোড়া অংশ রাখেন, কবুতরকে ছুরি দিয়ে জবাই করেন এবং সেটিও ঘটের ভেতরে রেখে দেন। তারপর তার কাছে থাকা কালো এক টুকরো লাল কাপড় এবং লাল সুতো দিয়ে ঘটের মুখ বেঁধে দেন। তারপর তার উপর মাটি চাপা দিয়ে দেন। কাজ শেষ হলে বলেন, আপনার মেয়ে শ্মশানের লাশ দেখে ভয় পায় নাই। আপনার এক দূর সম্পর্কের আত্মীয় একটা প্রেত চালান করে, কালো জাদু করে আপনার মেয়ের ওপর, কারণ প্রতিশোধ নিতে চায়। শ্মশানে ওই প্রেতটা আপনার মেয়েকে কাছে পেয়ে যায় এবং ভয় দেখায়। বাবা বলেন, কে আমার শত্রু হবে যে কালো জাদু করবে? কবিরাজ বলেন, আপনার ব্যবসা অনেক ভালো যাচ্ছে। পুঁজিতে আপনি অন্যান্য ব্যবসায়ীদের নাস্তানাবুদ করেছেন, আর এটা আপনার শত্রু মেনে নিতে পারেনি, তাই এই খারাপ কাজটি করেছে। সমস্যা নেই, আপনার এখন বিপদমুক্ত, বান কেটে গেছে। এই বলে কবিরাজ চলে যান। অদ্ভুত ব্যাপার, তিনি কোনো টাকা পয়সা নেন নাই। এরপর আমার সাথে বা পরিবারের সাথে আর কোনো বিপদ ঘটেনি।